ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের উপরে ট্যারিফ চাপিয়ে এবার ডোনাল্ড ট্রাম্প ঘরে বাইরে সমস্ত জায়গায় চাপের মুখে পড়ে গিয়েছে। বিশেষ করে তার ঘরের চাপটা কিন্তু অনেকটাই বেশি। একাধিক ব্যক্তিত্ব এবার ডোনাল্ড ট্রাম্পের মুখের ওপর মুখ খুলছে, বলছে অন্তত ভারতের সঙ্গে এই জিনিসটা করা একেবারেই ঠিক হয়নি। ভারতের সঙ্গে আমেরিকা সম্পর্ক গঠন করেছিল কয়েক দশক ধরে, আর সেই সম্পর্ককে নিমেষে শেষ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স তিনি সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন চীনের বিরুদ্ধে স্কোয়াডে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার কোনো নিরাপত্তা সুবিধে ভারতের জন্য আজ নেই। ভারত একটি মহান শক্তি যা বিশ্বের এমন একটি স্বাধীন অবস্থানে থাকে যাদের প্রয়োজন আমেরিকার জন্য সব সময়। ট্রাম্প শুল্ক নিয়ে যা কিছু করেছে তা একেবারে অসাংবিধানিক, এই কথা ভারতও বলেছে এবং স্যাক্সও সেই কথা বললেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার শুল্ক সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। 50% শুল্ক আরোপের ঘোষণার পর ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বৃদ্ধি পাবে কিনা সেটা নিয়ে তাকে এক প্রতিবেদক প্রশ্ন করেছিল। সেই প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলে, না, যতক্ষণ না আমরা এর সমাধান করছি। এর বলতে কার সমাধান সেটাও বলবো আপনাদের। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু শনিবার তিনি বলেছেন ভারতের ওপরে মার্কিনী শুল্ক আরোপের প্রক্রিয়া এটা প্রতিবাদ করা উচিত। দেশটির কোনো হুমকির কাছে নথি স্বীকার আমরা করব না। আমরা জ্বালানি নিরাপত্তা রক্ষা করব। আমাদের কৌশলগত ও জাতীয় স্বার্থকে দৃঢ় থাকতে হবে। পিটিআই সূত্রে এই খবর সামনে এসেছে। অপরদিকে আরেকটি খবর এসেছে, এটা আমেরিকা থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তিনি বলেছে ভারতের ওপর ট্রাম্পের যে শুল্ক আরোপ সেটা বিশাল ভুল বলেছে। তিনি সিএনএনকে একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেন রাশিয়ার ক্ষতি করার উদ্দেশ্যে ভারতের ওপরে আমেরিকার শুল্ক চাপানোটা পুরো মাত্রায় ভুল এবং ভারতকে রাশিয়া ও চীনের সঙ্গে যুক্ত হতে বেশি সাহায্য করবে। রাশিয়া ও চীনের কাছে আরও ঠেলে পাঠাচ্ছে আমেরিকা। সম্ভবত তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একসাথে আলোচনায় বসা উচিত। আমেরিকা ও ভারতের মধ্যে এই যে চলমান উত্তেজনা সেটা নিয়ে আমেরিকাও ভাবছে যে ভবিষ্যৎ ঠিক কোন পর্যায়ে যাবে। ভারত কি পুরো মাত্রায় তাদের হাতছাড়া হতে চলেছে? এই চিন্তা মনে হয় ডোনাল্ড ট্রাম্পের মাথাতেও এসেছে। কেন বলছি? তার কারণ একেবারে অপ্রত্যাশিতভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি বলেছেন ভারত ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আচরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কিছু আলোচনা করবেন এবং কিছু পরামর্শ দেবেন। ভাবুন, মানে কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে মানাতে হবে তার পরামর্শ দেবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন। এবং তিনি সেটা বলেছেন অফিসিয়ালি কিছু না, তিনি বলেছেন একেবারে ব্যক্তিগতভাবে এটা আমি করব। তার যেটা কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্প উভয়ই আমার দুর্দান্ত বন্ধু। কারণ এই দুজন এত কাছের বন্ধু যে এই দুজনকে মানানো আমার কর্তব্য। তাই ব্যক্তিগতভাবে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে আমি ভারতের সঙ্গে কথা বলবো। এটা কি ভাবছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু কি শুধুমাত্র নিজের কথা ভেবে এই কথা ভারতকে বলেছে? এবং তিনি আরো বলেছেন যে শীঘ্রই তিনি ভারত সফর করবেন। তার ভারত সফর করা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলা, যে কিভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে, ঠিক করতে হবে, এটা বলবেন।
সেটা নরেন্দ্র মোদী মেনে নেবে? এটা কেন বললেন হঠাৎ করে নেতানিয়াহু, এই কথা কেন বললেন? পেছনে তো কারণ আছে। তার পেছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে দিয়ে বলাচ্ছে যে তুমি বলো যাতে আমার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নেয়। কারণ তিনিও বুঝতে পারছেন যে যদি ক্রমাগত হারে ভারতের সঙ্গে আমি সম্পর্কের অবনতি ঘটাই, সেই ক্ষেত্রে আমার ওপরেও চাপ আসবে, আর সেটা আসতে শুরু করে দিয়েছে। সেটা আসছে। তার নিজের দলের যে সেনেটররা রয়েছে তারা পর্যন্ত বিরুদ্ধে চলে যাচ্ছে যে এটা ভীষণভাবে খারাপ করছে আমেরিকা, এটা করা কখনো উচিত নয়। আর ভারত শুনে নেবে। নেতানিয়াহু বন্ধু, নেতানিয়াহু ভারতকে পরামর্শ দিতেই পারে, কিন্তু সেই পরামর্শ ভারতবর্ষ আদতেও নেবে কি নেবে না সেটা আলাদা পার্ট। এবং তিনি ভারতে আসতেই পারেন, এটা নিয়ে কোনো আপত্তি নেই। তবে ডোনাল্ড ট্রাম্প যেগুলি চায় সেইগুলি ভারতবর্ষ কখনো মেনে নেবে না। তার প্রধান যে হাতিয়ার সেটা হচ্ছে ভারতের কৃষি ও ডেয়ারি প্রোডাক্ট। আমেরিকান প্রোডাক্ট ঢুকিয়ে ভারতীয় কৃষি এবং ডেয়ারিকে এবং মৎস্য চাষীদের পুরো মাত্রায় শেষ করার জন্য সে রেডি রয়েছে। আর ভারতবর্ষ লাল দাগ টেনে দিয়েছে যে আমরা কৃষি ক্ষেত্রে, ডেয়ারি ক্ষেত্রে আপনাদের প্রবেশ করতে দেব না, বাকি যা খুশি করুন, এইগুলোতে আমরা প্রবেশ আপনাদের করতে দেব না। আর আমেরিকা জেদ ধরে বসে আছে যে ভারতে আমরা প্রবেশ করবই। এটা নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে। আর আমেরিকা যদি প্রবেশ করে আমাদের ভারতের কৃষি পুরো মাত্রায় শেষ হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। আর সেটা ভারতবর্ষ চাইবে না। যার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বলেছে এটা মানব না, আর এটা না মানার জন্য আমার বহুত ক্ষতি হবে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের ক্ষতি হবে, সেটাও সে মেনে নেবে। কিন্তু ভারতবর্ষ কখনো কোনো সময় আমেরিকাকে কৃষিক্ষেত্রে, ডেয়ারি শিল্পে ঢুকতে দেবে না। আর এটাই চায় ডোনাল্ড ট্রাম্প। আর তার সঙ্গে তিনি চায় যে আমার সঙ্গে পুরো মাত্রায় ট্রেড করুক, আমার কাছ থেকে তেল কিনুক, আমার কাছ থেকেই অস্ত্র কিনুন। এত মেনে নেওয়া যায়? মেনে নেবে ভারতবর্ষ? আর চীন এই ফায়দাটা কিন্তু লুটছে। ভারতবর্ষের প্রত্যেকটা কথায় চীন সমর্থন করছে এবং বলছে আমরা সমর্থন করছি। একই সঙ্গে ভারতবর্ষকে যদি আমেরিকা পুরো মাত্রায় হারায়, সেই ক্ষেত্রে এই এশিয়া মহাদেশের মধ্যে ভারতবর্ষের মতন বন্ধু শক্তিকে হারাবে আমেরিকা। সেটা আমেরিকার বহু মানুষ, বহু বিশেষজ্ঞ বারংবার ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে আপনি শুধরে যান, ভারতের সঙ্গে যে সমস্যা সেটা মিটিয়ে ফেলুন। আর সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে দিয়ে ভারতকে বলাচ্ছে যে তোমরা একটু বলো যাতে আমার সঙ্গে একটু সম্পর্কটা ঠিক হয়। ভারতীয় হিসাবে আপনি কি বলবেন? নেতানিয়াহুর কথা মেনে নিয়ে আমেরিকাকে ছাড় দিয়ে দেওয়া, এটা মানতে পারবেন? ডেয়ারি শিল্প থেকে কৃষি সব ক্ষেত্রে আমেরিকার প্রভাব বিস্তার করুক, এটা মেনে নেবেন? অবশ্যই জানাবেন আপনারা আপনাদের বক্তব্য। তবে ভারতবর্ষের ওপর চাপ আরও বাড়বে। 50% মধ্যে সে থামবে না, আর ভারতবর্ষ এটা জানে। এবং সেই কারণেই গত রাতের যে ভিডিও আপনারা দেখেছেন, ভারতবর্ষ অন্যান্য বাজার খুঁজছে এবং ভারতের সঙ্গে ব্যবসা করার জন্য ইতিমধ্যেই বহু দেশ তারা লাইন দিয়ে দিয়েছে। তারা বলছে যে না, আমরা ভারতের সঙ্গে ব্যবসা করব। কাজেই সমস্যা আমাদের হবে। বিলাসিতা জীবন থেকে আমাদের জীবনটা অনেকটাই নামবে, কিন্তু এটা মেনে নিতে হবে দেশের স্বার্থে। আর যারা বলছে, যেসব নেতারা বলছে আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে ভাই সবকিছু ছেড়ে দাও, আমরা ভালো থাকবো, ভালো থাকা যাবে না। ডোনাল্ড ট্রাম্পের এই আচরণ যদি হয়, হঠাৎ করে তার পট পরিবর্তন যদি হয়, সেই ক্ষেত্রে যদি আমরা সবকিছু ছেড়ে দিই, আবার আমরা পরাধীনতার জায়গায় গিয়ে পৌঁছবো। সে যা তা করতে পারে, তার কোনো রকম ঠিক ঠিকানা নেই। মানে এমনটাও হতে পারে যে ভারত প্রচুর পরিমাণে তাদের কাছ থেকে বিমান কিনলো, অস্ত্রশস্ত্র কিনলো, তার সাপ্লাই দিতে গিয়ে মাঝপথে সে আটকেও দিতে পারে, বা প্রয়োজনে যে হেল্প, সেই হেল্প সে নাও করতে পারে। সুতরাং এই মানুষটার কথা ভেবে আমেরিকার সঙ্গে বন্ধুত্বর হাত বাড়িয়ে তাকে ওপেন করে দেওয়া আমাদের দরজা যে আপনারা আসুন ব্যবসা করুন, এটা মনে হয় না
ঠিকঠাক সমুচিত হবে। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কীরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।